আজকের সভার প্রধান অতিথি প্রফেসর এম.আর. খান, যাকে দেখলেই খুশি লাগে। বহু লোক আছে যাদের দেখলে রাগ লাগে। উনি সবসময় একটা অলৌকিক খুশির মধ্যেই আছেন। যিনি পরিচয় করালেন, আমি তো তাকে একজন অত্যন্ত মাননীয় ব্যক্তি হিসেবে তার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু যখন শুনলাম যে তিনি আমার ছাত্র, তখন তাচ্ছিল্য করাই যুক্তিযুক্ত মনে করছি। সভাপতি, তাকে বহুদিন থেকে দেখছি সমস্ত কাজের মধ্যে এই কোয়ান্টাম ফাউন্ডেশনের তিনি প্রাণ হয়ে শক্তি যোগাচ্ছেন সব জায়গায়, আজকেও আছেন। প্রথমে এই স্যারের কাছে শুনলাম যে 63 জন এখানে আছেন যারা 25 বার রক্ত দিয়েছেন। শুনে আমি আটকে উঠলাম। আমি স্যারকে বললাম যে স্যার, এদের গায়ে কি রক্ত টক্ত আর আছে? স্যার বললেন যে আছে তো বটেই, আরো বেড়েছে। তারপরে ওই যে একটা মেয়ে এলো একটু আগে, 10 বার রক্ত দিয়েছে। শুনে আমি ভাবলাম যে হয়তো কঙ্কাল সার কেউ এদিকে আসছে। তাকিয়ে দেখি যে না, বেশ ফুটফুটে একটা মেয়ে। তখন আমার দুঃখ হলো যে আমি কেন দিইনি, তাহলে এই বয়সে আমার চেহারাটা হয়তো আরেকটু ভালো থাকত। এবং আমার ধারণা যে আমার খান স্যার অনেক দিয়েছেন, না হলে এই বয়সে এত হাসি, এত আনন্দ কোথা থেকে আসে? হয় গোপনে কিছু চলছে, নয়তো উনি রক্ত দিচ্ছেন। কেমন, এই দুটোর একটা নিশ্চয়ই হচ্ছে। তো যা হোক, রক্ত দিলে রক্ত কমে না, বাড়ে। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম যে অ্যাজ ওয়ান ল্যাম্প lights another, nor grows less, so nobleness enkindleth nobleness. একটা প্রদীপ যেমন হাজার প্রদীপকে জ্বালায় কিন্তু নিজের আলো কমে না, তেমনি মানুষের মহত্ব অন্যকে মহৎ করে তোলে, নিজে না কমেও। তো মানুষের রক্ত তাই, না দিলে ওটা নিজের সঙ্গে এক সময় নিজের সঙ্গে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। দিলে এই রক্ত অন্যের জীবনের মধ্যে গিয়ে অন্যকে বাঁচিয়ে তুলবে, রক্ত অন্যের জীবন হয়ে বেঁচে থাকবে, এবং ওই মানুষদের মাধ্যমে বংশানুক্রমিকভাবে তোমার সেই রক্ত বহু বহু মানুষকে জীবনের মধ্যে বাঁচিয়ে রাখবে। এইটা হচ্ছে রক্তদানের সবচেয়ে বড় জিনিস। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে সবচেয়ে অসহায়, সবচেয়ে দুর্বল হচ্ছে মানুষ। আপনারা দেখবেন যে একটা গরুর বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দৌড় দেয়। আমি কিন্তু এটা বই পড়ে শিখি নাই, ঢাকা কলেজে আমি একদিন এটা নিজের চোখে দেখেছি। বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম দৌড় দিল। কিন্তু মানুষ 2টা বছর অন্তত বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখতে হয়। 1 সেকেন্ডের জন্য অন্যদিকে তাকালে আর নাই এই মানুষ। অথচ এই মানুষই একদিন হযরত মুহাম্মদ হন, এই মানুষই একদিন গৌতম বুদ্ধ হন, এই মানুষই একদিন যীশু খ্রিস্ট হন, আবার শয়তানগুলা চেঙ্গিজ খান হয়, হিটলার হয়, তাই না? হয় বড়, কত বড়, পৃথিবীর চাইতে বড় হয়ে যায় এক একটা মানুষ। তো এখন এই যে অসহায় মানুষ, দুর্বল মানুষ,
বেঁচে থাকে কি করে এই পৃথিবীতে, সারভাইভ করে কি দিয়ে? অ্যারিস্টটল খুব সুন্দর করে একসময় বলেছিলেন যে ম্যান ইজ এ সোশ্যাল বিইং। মানুষ একটা সামাজিক প্রাণী। মানুষ বেঁচে থাকে মানুষের কারণে। অনেক মানুষ আছে বলে প্রতিটা মানুষ বেঁচে আছে। ওই ভূপেন হাজারিকার গান আছে না, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, তাই না? এই সহানুভূতি আছে বলেই, সবার জন্য সবার সহানুভূতি আছে বলেই, সবার জন্য সবার অংশগ্রহণ আছে বলেই মানুষ বেঁচে আছে পৃথিবীতে। না হলে একা মানুষ পৃথিবীতে কিছুই না, অর্থহীন। ধরেন আপনি আর আপনার একজন বন্ধু দাঁড়িয়ে রাস্তার পাশে গল্প করছেন। আপনি রাস্তার একটু দিকে, বন্ধু একটু রাস্তার মানে একটু ওই পাশে ফুটপাথের দিকে দাঁড়িয়ে আছে, গল্প করছেন। এমন সময় আপনার বন্ধুটি দেখল যে একটা গাড়ি পাগলের মতো ছুটে এসে, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি, হয়তো অন্য কোনো কারণ, আপনাকে একদম পিষে চলে যাচ্ছে। বন্ধুটা আস্তে করে আপনাকে টান দিল, আপনি বেঁচে গেলেন। কার জন্য আপনি বেঁচে থাকলেন? তারপরেও অন্তত আপনি 40 বছর বেঁচে থাকলেন, এই পৃথিবীকে দেখলেন, কত কাজ করলেন, কত আনন্দে থাকলেন, কত সৌন্দর্য দেখে গেলেন পৃথিবীতে। কার জন্য? একটা মানুষ আপনাকে 1 সেকেন্ডের জন্য একটু সাহায্য করেছিল, সেই জন্য আপনি বেঁচে গেলেন, তাই না? আমরা কিন্তু একা বাঁচি না। এরকম কোনো না কোনো বন্ধু আমাদের পাশে দাঁড়িয়ে সব সময় আমাদের টান দেয়, এই জন্য আমরা বেঁচে থাকি। আপনি চিন্তা করেন, এই যে আপনার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়ি চামড়া, বেল্ট, এই বেল্ট নিশ্চয়ই কোনো ট্যানারিতে প্রথমে একটা গরু জবাই হয়েছিল, একটা গরুর জীবন এই ঘড়ির বেল্টের সঙ্গে আছে, তাই না? শুধু মানুষই যে কন্ট্রিবিউট করে তা না, অনেক সময় গরু ছাগলও আমাদের কন্ট্রিবিউট বেঁচে আছে কি করে। চামড়াটা গরু দিল, তারপরে একটা ট্যানারিতে যে সেই চামড়াটা প্রসেস হলো, সেখানে 50 জন লোক, তারপরে সেখান থেকে আরেকখানে গেল, সেখানে প্রসেস হলো, হতে হতে যখন ওটা বেল্ট হয়ে চলে এলো, ততক্ষণে হয়তো প্রায় 1000 খানেক লোক আপনার ওই বেল্ট বানানোর পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছে। তারপরে ঘড়ির যে কেসটা, তার জন্য হয়তো 1000 লোক কাজ করেছে, কোনো বিশাল কোম্পানিতে, কারখানায়, ফ্যাক্টরিতে। কাঁটার জন্য কাজ করেছে, ভেতরের যন্ত্রের জন্য কাজ করেছে। আপনি যে দেখবেন যে একটা ঘড়ির জন্য আপনার হাতের হয়তো 17,000 লোক কাজ করেছে। আপনার যে কাপড় চোপড়, জুতা, আপনার শরীরে যে গয়না টনে যে আপনাদের আছে, একটু চিন্তা করে দেখেন যে আপনি যে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, আপনার শরীরে যে জিনিসগুলো আছে, শুধু তার জন্যই 50,000 লোক আপনার পিছনে দাঁড়িয়ে আছে। না হলে এই চেহারায়, এই শক্তি নিয়ে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন না। সুতরাং মানুষের জীবন আলাদা জীবন নয়, একক জীবন নয়, ব্যক্তিগত জীবন নয়। মানুষের জীবন, সকলের মিলিত জীবনের নাম হচ্ছে মানুষ। একটা মানুষ মানে সমস্ত মানব জাতির যোগফল হচ্ছে একটা মানুষ। তো সেই জন্য আমাদের পরস্পরকে দিতে হয়, যত দেব তত মানুষ হিসেবে আমরা সুন্দর জীবন যাপন করব, আমরা বড় হব। তো এখন এই যে রক্তদান, এটাও কিন্তু একটা দেওয়া, তাই না? বাঁধন নামে এখানে একটা প্রতিষ্ঠান আছে, সন্ধানী নামে একটা প্রতিষ্ঠান আছে,
আমি এক সময় ওদের এখানে খুব যেতাম, কিন্তু একটা কথা তাদেরকে বলতাম যে দেখো, রক্ত তুমি দিচ্ছ বটে, কিন্তু একটা কথা মনে রেখো যে রক্ত তোমার নিজের অর্জিত জিনিস নয়, এটা প্রকৃতি থেকে আসছে। সুতরাং রক্ত যখন দিচ্ছ তখন দিচ্ছ বটে, কিন্তু তার মধ্যে সেই গৌরব নাই যে গৌরব তুমি তোমার জীবনকে জ্বালিয়ে যদি দিতে পারো তাহলে যা আছে। কিন্তু তবু এটা দেওয়া দেওয়া তোমার রক্ত আরেকজন মানুষের জীবন হয়ে কথা বলবে এই পৃথিবীতে। ওই যে থ্যালাসেমিয়ার যিনি এলেন, অনেক মানুষের রক্ত না থাকলে কি এখানে দাঁড়িয়ে তিনি কথা বলতেন? এর বহু আগেই হয়তো এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হতো। এই যে মানুষ মানুষের জন্য বেঁচে আছে, এইটা হলো বড় জিনিস। সুতরাং রক্ত দাও, দিতে শেখো, কারণ আমাদের দেশের মানুষ দেয় না, খালি সমালোচনা করে, খালি অন্যের হৃদয়কে ভেঙে দিতে চায়, খালি কষ্ট দেয়, খালি নেতিবাচক কথা বলে। হবে না, হবে না, আরে কত দেখলাম, হবে না, কিছুই হবে না, কিছুই হবে না বলে তিনি নিজেও হয়তো শুয়ে পড়লেন। কারণ এত না যে করবে তার পক্ষে আর দাঁড়িয়ে থাকা তো সম্ভব না। হ্যাঁ, বসতে পেলে শুতে চায়, শুতে পারলে নিশ্চয়ই ঘুমাতে চায়, ঘুমোতে পারলে নিশ্চয়ই মরতে চায়, তাই না? আমাদের দেশে প্রেমিকরাও মরতে চায় প্রেমে পড়ে। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। চিন্তা করেন প্রেমিক, তুই প্রেমে পড়েছিস, তুই বলবি যে প্রথমত আমি তোমাকে চাই, তাই না? দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। আরে হোক মিথ্যা, প্রেমে তো সবই মিথ্যা। ওই যে রমনা পার্কে বসে বসে চীনাবাদাম খাচ্ছে আর দুজনেই কথা বলছে, দুজনেই জানে যে দুজনেই মিথ্যা কথা বলছে, তাই না? তারপরেও তো বলছে আরো বলো, আরো বলো, বলছে না? কেমন হোক মিথ্যা, তবু তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে। মনে হবে যে বোধহয় সত্যিও হতে পারে, তাই না? কিন্তু প্রথমেই যদি বলে জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও, বা তোমার বাড়ির সম্মুখ দিয়ে আমার। আপনারা বলেন মহিলারা, এই প্রেমিকের কোনো ফিউচার আছে? নাই। আমাদের বলতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের দিতে হবে। আমার যত যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। দিতে শেখো। আমি ওদেরকে বলেছি তোমরা দিতে শেখো। কচু গাছ কাটতে কাটতে এক সময় ডাকাত, দিতে দিতে তুমি একদিন তোমার নিজেকে দিয়ে দিতে পারবে। এই যে দেওয়া চলছে, দেওয়ার এই বিশাল যজ্ঞ চলছে, 1 লাখ কত 14,000 41,000 1,41,000 মানুষ দিচ্ছে। এটা বাড়তে বাড়তে নিশ্চয়ই 10 লক্ষ, হ্যাঁ 44, হ্যাঁ হবে। আমি আবার অঙ্কে খারাপ, হিসাব করতে পারছি না। দেবে, দিতে 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 একদিন সমস্ত জীবনকে দেবে, জাতিকে দেবে, সবাই সবার জন্য দেবে। দিতে দিতে একটা সুন্দর স্বপ্নে ভরা, আনন্দে ভরা পৃথিবী তৈরি হবে। এটাই তো চাই। আর ওই যে মেয়েটা বক্তৃতা করেছে, ওর একটা শব্দ নিয়ে আমি একটা কথা বলবো। ও বলেছে ও 10 বার দিয়েছে, ওর লোভ আছে 25 বার দেবে। এইখানে আমি একটু কথা বলবো। তো অল্প বয়স, ধরতে পারে নাই। লোভের জন্য কিছু করো না। লোভ একটা স্থূল বৈষয়িক ব্যাপার, খুব নিম্নমানের জিনিস।
লোভে মানুষ মানুষকে খুন করে। বুঝতে পারছি? লোভের জন্য একজন আরেকজনের সব কেড়ে নেয়। লোভের জন্য না, আনন্দের জন্য দাও। দিতে ভালো লাগছে, তুমি বেঁচে যাচ্ছ দেখে আমার মনটা খুশি হয়ে যাচ্ছে, এই জন্য দাও, আনন্দের জন্য দাও, তৃপ্তির জন্য দাও। শান্তির, তোমার নিজের শান্তির জন্য দাও, তোমার আত্মার জন্য দাও। কারণ তুমি যত বড়ই দাতা হও, যত বড়ই যে মানুষ হও, এই পৃথিবী থেকে তুমি মরে যাবে একদিন। সেখানে রাজা আর ভাঁড়ের মধ্যে কোনো পার্থক্য নাই। সেখানে 25 বারের দাতার সঙ্গে 5000 বার দাতার সঙ্গে কোনো পার্থক্য নাই। সুতরাং এটা লোভ না, আনন্দের জন্য দাও, তৃপ্তির জন্য দাও, জীবন সুন্দর হবে, সুখী হবে। না হলে লোভ থাকলে লোভ অশান্তি ডেকে আনে, লোভ যন্ত্রণা দেয়, মানুষ কষ্ট পায়। গৌতম বুদ্ধ বলতেন যে মানুষ যন্ত্রণায় জ্বলছে, প্রত্যেকটা মানুষ যেন একটা আগুন লাগা প্রাসাদ, দাউ দাউ করে সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এবং সেই যন্ত্রণার হাত থেকে বাঁচার একটা বড় উপায় হচ্ছে লোভ কমিয়ে ফেলো, চেও না, দাও, শুধু দাও। আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, এইভাবে দাও। ধন্যবাদ।